ওঠে। অন্য মাছ যেমন চুপসে যায় না, এটা একটু ফুলে ওঠে। কোনো রকম শুকনা মরিচ ছাড়াই আজকে আমি মাছ ভাজি করব, সেজন্য খুব বেশি করেই কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। মরিচগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল। আর নিয়ে নিচ্ছি কিছু আমার স্পেশাল মসলা, যেভাবে আমি মাছ ভাজি করি, এটা আমার স্পেশাল মাছ ভাজি যেহেতু, সেজন্য স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি, সাদা গোলমরিচ আমার হাতের কাছে ছিল, সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। পিপলটা পুরোপুরি অপশনাল না, চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর কিছুটা মৌরি, তারপরে হচ্ছে জিরা নিয়ে নিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ হচ্ছে কি তাহলে কি গুঁড়া করতে সুবিধা হবে। মশলাটা হালকা গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা আর মরিচটা দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। আপনার হাতের কাছে যদি ভিনেগার থাকে ভিনেগারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে লেবুর রসটা দিলে মানে স্বাদটা একটু বেশি ভালো আসে। নিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালো করে একদম থেতলিয়ে নিচ্ছি আর কি, পুরা মিহি গুঁড়া করা দরকার নাই। আর এই কাজটা আপনারা চাইলে ব্লান্ডারে করতে পারেন, শিলপাটায় করতে পারেন। আমার হাতের কাছে হামানদিস্তা